নমস্কার বন্ধুরা, আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। মাছগুলো প্রথমেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মাছগুলোতে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি। তার মধ্যেই আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিলাম, আর মাছগুলো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। বাটা মাছ খেতে কার কার ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। একটু কাটা হলেও খুবই টেস্টি হয়। আর বাটা মাছের অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যেই আমি গল্প করতে করতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথেই আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেই পেস্টগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার তেলের উপরে। দেওয়ার পরে আমি ওই ভেজে রাখা মাছগুলো আমি ওই মশলার উপরে দিয়ে দেব। দেওয়ার পরে হালকা করে নেড়ে নেব, বেশি জোরে জোরে নাড়ব না। আর মাছ ভালো করে কষিয়ে রাঁধলে খুবই টেস্টি লাগে। যারা করনি একবার করে দেখো। আমার এই মাছগুলো মশলাতে ভালো করে মেখে নেওয়ার পরে হালকা করে আমি জল দিয়ে দিলাম। ভালো করে জলটা ফুটে ওঠার পরেই আমি দিয়ে দেব এবারে আমি বেটে রেখে দিয়েছিলাম সরষে আর পোস্ত। সরষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল খুবই টেস্টি লাগে। তো আমি ওই বাটাগুলো দিয়ে দিলাম। সরষে পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তার কারণ আমার সর্ষে দেওয়া আছে, বেশি ফোটালে হয়ে যাবে তিতো। আমি পরিমাণ মতো নুন, ঝাল, লবণ ঠিক করে দিয়েছি কি না সেটা দেখে নেওয়ার জন্য একবার চেক করে নিলাম। চেক করার পরে দেখলাম যে আমার পরিমাণই সবই ঠিক আছে। তো আমি আর বেশি কিছুই করলাম না, আমার রেডি আমার বাটা মাছের ঝাল। তো সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম। কেমন হলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই আমার কাছে অনেক। ধন্যবাদ বন্ধুরা।